যুক্তরাষ্ট্রের উটা শহরে চলছে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের ৪১তম আসর। এটি স্বাধীন নির্মাতাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুন ও সৃজনশীল নির্মাতারা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। উৎসবের চতুর্থ দিন ছিল জনপ্রিয় সঙ্গীত তারকা জেনিফার লোপেজ অভিনীত কিস অফ দ্য স্পাইডার ওম্যান সিনেমার প্রিমিয়ার। সিনেমার প্রদর্শনীর পর অভিবাদন পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই তারকা। সঙ্গীত অঙ্গনে তার ভক্ত বিশ্বজোড়া। সঙ্গীতের জন্য পেয়েছেন বিশ্বব্যাপী খ্যাতি, জিতেছেন মর্যাদাপূর্ণ সব পুরস্কারও। নিজের শিল্পী সত্তাকে ভিন্ন মাত্রা দিতেই এসেছেন রূপালী পর্দায়। এখানেও রাখছেন নিজের প্রতিভার ছাপ। মার্কিন মুলুকে বেশ ঘটা করে উদযাপন করা হচ্ছে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের ৪১তম আসর। আসরে বিভিন্ন প্রান্তের সিনেমার প্রিমিয়ার হচ্ছে। সম্প্রতি পার্ক সিটির ইক্লেস থিয়েটারে প্রিমিয়ার হয় জেনিফার লোপেজ অভিনীত কিস অফ দ্য স্পাইডার ওমেনের। প্রিমিয়ার অনুষ্ঠানে হাজির হন লোপেজ। এদিন ঝকঝকে ওয়েবের আপগাউন ও উঁচু কালো হিল পরে আসেন গালা প্রিমিয়ারে। সিনেমার প্রিমিয়ার শেষে উপস্থিত দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন পেয়ে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন জেনিফার লোপেজ। আমি আমার সারা জীবন এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছিলাম। এসব মুহূর্ত আমি টিভিতে দেখতে অভ্যস্ত। এই মুহূর্তগুলো দেখার জন্য আমার মা আমাকে টিভির সামনে বসিয়ে দিতেন। তখনকার মতো এখনো আমি মন্ত্রমুগ্ধ হয়ে আছি। প্রথমবারের মতো আমি আসল অনুভূতি পাচ্ছি। আর আমার পরিচালক কন্ডনের জন্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। But also just like the singing and the master wants to know if you're free for lunch. I do have a line this afternoon. 1998 সালে পিরিয়ডিক ড্রামা গডস অ্যান্ড মনস্টার্স দিয়ে প্রথম সানড্যান্সে অংশগ্রহণ করেন পরিচালক বিল কন্ডন। মূলত সঙ্গীতের জন্য ভালোবাসা থেকে জেনিফার লোপেজকে কাস্ট করান নিজের সিনেমায়। আমি 27 বছর আগে এসেছিলাম এখানে। সানড্যান্স উৎসবের মতো জায়গায় আমার সিনেমার প্রদর্শনী হয়েছে। এটা আমার জন্য অন্যরকম একটি অভিজ্ঞতা যা আমি কখনো ভুলতে পারবো না। কিস অফ দ্য স্পাইডার ওম্যান এমন একটি সিনেমা যেটি করার জন্য আমি অনেক আগে থেকে চিন্তা করছিলাম। এমনকি আমি আমার পুরো জীবনেই এমন একটি সিনেমায় অভিনয় করতে চেয়েছিলাম। কিস অফ দ্য স্পাইডার ওমেন সিনেমাটির অধিকাংশ অংশই আর্জেন্টিনার এক কারাগারে শুট করা হয়েছে। এটি মূলত মিউজিক্যাল ড্রামা ঘরানার সিনেমা, যেখানে জেনিফার লোপেজ অভিনয়ের পাশাপাশি সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসারের ভূমিকা পালন করেন। প্রিমিয়ারের দিন জেনিফার লোপেজ ও বিল কন্ডন একসাথে হাজির হন উৎসবে। জানা যায় সানড্যান্সে আত্মপ্রকাশের পর বেশ কিছু স্টুডিও ও প্রোডাকশন হাউস সত্য কিনতে আগ্রহী কিস অফ দ্য স্পাইডার ওমেনের। এমনকি প্রদর্শনীর দিন কয়েকটি স্টুডিও ও স্ট্রিমিং এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন থিয়েটারে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।